নমস্কার, এশিয়ানেট নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি শুভঙ্কর আপনাদের সঙ্গে। আর আজ 14ই অগস্ট ফের একবার ঐতিহাসিক রাত দখলের ডাক দিয়েছেন প্রতিবাদী জনতা। গত বছর অর্থাৎ 2024 সালের 9ই অগস্ট সেই বিভীষিকাময় অভিশপ্ত রাত, যেদিন কলকাতার অন্যতম নামী একটি সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে নির্যাতিতা হয়ে খুন হতে হয়েছিল একজন ট্রেইনি চিকিৎসক ছাত্রীকে। আর তারপর 14ই অগস্ট ঐতিহাসিক রাত দখলের ডাক দিয়েছিলেন প্রতিবাদী জনতা। আর এবছর অর্থাৎ 2025 সালের 14ই অগস্ট সেই ঐতিহাসিক রাত দখলের 1 বছর পূর্ণ হতে চলেছে। আর এদিনও ফের একবার প্রতিবাদী জনতা রাত দখলের ডাক দিয়েছেন। এই মুহূর্তে যাদবপুরের অবস্থা ঠিক কিরকম সেটা একবার দেখে নেব। দিল্লি আমাদের সাথে কি হয়েছিল জানেন? ধর্ষণ। আমাদের সঙ্গে কি হয়েছিল জানেন? ধর্ষণ। 2021 আমাদের সঙ্গে কি হয়েছিল জানেন? ধর্ষণ। কি করেছো তুমি? কোথায় দেবী মহিমা? কোথায় দেবী মহিমা? দেবী মহিমা, দেবী মহিমা আরজি করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে আরজি করে দেবো। আরজি করে দেবো। যারা স্বাস্থ্য ভবনে ভলেন্টিয়ার ছিলেন, যারা ছোট ছোট জুনিয়র, তাদের নামে দেখা গেল চিঠি আসছে। মেডিকেল কলেজ কলকাতার জুনিয়রদের নামে চিঠি এলো। আমাদের যারা আন্দোলনকারী, যারা নেতৃত্বের জায়গা থেকে ছিলেন, তাদের নামে চিঠি এলো। দেখা গেল যিনি হাসপাতালে ভর্তি হচ্ছেন তার নামে কি দেখা গেল? তিনি নাকি পুলিশের শ্লীলতাহানি করেছেন। কি প্রহসন! বলার এইটুকুই, দেখুন, এখানে বিভিন্ন মিডিয়া বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছেন যে আন্দোলনের 1 বছর পেরিয়ে গিয়েছে, কি পেলাম তাহলে? আমরা কি হতাশার জায়গায় চলে গেলাম? হয়তো গেলাম। আপনি বলবেন হতাশা, আপনি বলবেন যাদবপুরের 8B আগের বছর যতটা ভরেছিল আজকে তার কিছুই ভরেনি। আমি বলবো যাদবপুরের 8B আগের বারে যতটা ভরেছিল সেটা একটা সময় ছিল ঠিক, আজকে যতটা ভরেছে ততটা আমার জন্য আসার জায়গা। আমি কিন্তু হতাশাগ্রস্ত নই। আমি লড়াইয়ের জায়গা থেকে বলছি, এই যে কজন মানুষ এখানে রয়েছেন এত রাত্রে সবকিছু উপেক্ষা করে, তারা যদি দায়িত্ব নেন, আবার আমরা একজোট হতে পারি, আবার আমরা রাস্তায় নামতে পারি এবং আবার ইতিহাসে একটা ছাপ ফেলে গিয়েছে। তার 1 বছর পেরোলো আজকে। 1 বছর পেরোলো 14ই আগস্ট রাতে আরজি করে যে ভাঙচুর হয়েছিল সেই ভাঙচুরেরও। 1 বছর পেরোলো পুলিশি নিষ্ক্রিয়তার। 1 বছর পেরোলো পুলিশ আজও অবধি তদন্ত করে ওই 14ই আগস্ট যারা ভাঙচুর করেছিল একজনকেও শাস্তি দিতে পারেনি। তার খুব বেশি কথা আজকের দিনে দাঁড়িয়ে আর বলার জায়গা নেই। আমার এর আগের বক্তারা অলরেডি বহু জিনিস, প্রয়োজনীয় জিনিস বলে গিয়েছেন, লড়াইয়ে একসাথে থাকার অঙ্গীকার করে গিয়েছেন। আমার একটা দুটো কথাই বলার, যে লড়াইটা অভয়ার ন্যায় বিচার দিয়ে শুরু হয়েছিল গত বছর 14ই আগস্টে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, তার একটা নির্দিষ্ট দিক ছিল, নির্দিষ্ট ভাবনা ছিল যে ঠিক যখন এই খুন ধর্ষণের ঘটনা ঘটলো তারপর থেকেই আমরা দেখলাম সমাজের যে ক্ষমতা কাঠামো সেটা যে কতটা পিতৃতান্ত্রিক সেটা আমরা বুঝতে পারলাম। বলা হলো যে এত রাতে মেয়েটা সেমিনার রুমে কি করছিল? ভাবতে পারছেন? একটা মহিলা স্বাস্থ্যকর্মী, সে ডিউটিতে ছিল। এই প্রশ্নটাই কিন্তু প্রথম এলো ভিকটিম ব্লেমিং, যে এত রাতে মেয়েটা সেমিনার রুমে কি করছিল। নবান্ন থেকে রাত্রির সাথী নির্দেশনামা এলো 1 বছর আগে, যে রাত্রির সাথী প্রকল্পে রাতের রোস্টারে মেয়েদের ডিউটি কমিয়ে দিতে হবে। রাতে আর মেয়েদের ডিউটি করবেন না, তাহলেই এটা সমাধান ঘটবে। এই যে মানসিকতা, এই যে জায়গাগুলো, এই জায়গার বিরুদ্ধে কিন্তু গত বছরের এই ঐতিহাসিক রাত দখল আন্দোলন কিন্তু রাস্তায় নামা। और अहले हकम के सर ऊपर जब बिजली कड़ कड़ कड़केगी, हम देखेंगे, लाजिम है कि हम भी देखेंगे, हम देखेंगे।
जब अर्ज़े खुदा के काबे से सब बुत उठवाए जाएंगे, हम अहले सफा मरदूदे हरम मसनद पे बिठाए जाएंगे, सब ताज उछाले जाएंगे, सब ताज उछाले जाएंगे, सब तख्त गिराए जाएंगे, हम देखेंगे। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।